জিন্দানখানা থেকে একজন মুসলিম বোন হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি লিখলো। চিঠি লেখার ভাষাটা ছিল কেমন? রক্তকে কালি বানাইলো আর নিজের ওড়নাকে সে কাগজ বানাইলো। এই ওড়নাকে কাগজ বানায়া রক্তকে সে কালি বানায়া শুধু লিখলো, আমিরুল মুমিনিন, ও মুসলমান মুসলিম খলিফা, তুমি হাজ্জাজে আসো আর আমি ঘুমাও, আরামে খাও রাজ দরবারে। কিন্তু জানো কি, তোমার একজন মুসলিম বোন অত্যাচারী জালেম বাদশার জিন্দানখানায় বন্দী। এই আওয়াজটা পাওয়া মাত্রই হাজ্জাজ বিন ইউসুফ তার ভাতিজা মুহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক ইসলামের পতাকা হাতে দিয়া কইল, বাবা যাও যাও, রাজা দাখিরের হাত থেকে, ওই ভারতবর্ষের রাজা দাখিরের হাত থেকে, তার জিন্দানখানা থেকে তোমার মুসলিম বোনকে তুমি উদ্ধার করো। মুহাম্মদ বিন কাসিম টকবকে যুবক বাহিনী নিয়ে তিনি সেই জিন্দানখানা থেকে শুধু মুসলিম বোনকে উদ্ধার করেন নাই রে যুবক, গোটা ভারতবর্ষে ইসলামের পতাকা তিনি উড্ডীন করলেন। আমার ভাইরা বন্ধুরা, যুবক হাত জোর করে বলবো, কলেজে পড়ো তুমি আমার মুসলমান ভাই, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো তুমি আমার মুসলিম ভাই, আমার অন্তরে নবীর প্রেম যেই পরিমাণ, তোমার অন্তরে নবীর প্রেম সেই পরিমাণ, ঠিক কিনা জোরে কও। ভালো করে তোমাকে বলবো, যুগ পরিবর্তনের আওয়াজ চলে এসেছে, আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। এখন আর মৌলবাদী কয়ে ট্যাগ দেওয়ার কোনো সুযোগ নাই, এখন ধর্মান্ধ কয়ে গালি দেওয়ার কোনো সুযোগ বাংলার পরিবেশে আর নাই, ঠিক কিনা জোরে কও। এখন আমরা বলবো, কলেজের ছেলেরা এরাও সৈনিক, ভার্সিটির ছেলে সেও একজন মৌলবাদী। হ্যাঁ, আমরা মূল নিয়ে আসি, ইসলাম নিয়ে আসি, এজন্য যদি আমাকে মৌলবাদী বলো, তাহলে ওসমান হাদি ঢাকা ইউনিভার্সিটি থেকে খাঁটি মৌলবাদী, কিনা গর্ব করে বলবা, হ্যাঁ ইসলাম মানার কারণে যদি আমি মৌলবাদী হই, হ্যাঁ আমি মৌলবাদী, ঠিক না? আমি আমার আল্লাহ রসুলকে দিলে ধারণ করার দ্বারা যদি আমি মৌলবাদী হই, অবশ্যই আমি মৌলবাদী। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ পাক বলেন, যৌবন, যৌবনকাল আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ পাকের গোলামি যারা জমিনে করবো তাদের উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখলো। এই জমিনে আল্লাহর গোলামি আছে বিদায় আল্লাহ জমিন টিকায় রাখলো। নতুবা ওই পরিমাণ দেখেন তো, উসমান হাদিকে যেই বেঈমানে গুলি করছে, যেই নাফরমানে গুলি করছে, এর নাম হলো ফয়সল। বলুন তো, ফয়সল একটা যুবক, উসমান হাদিও একটা যুবক, কিন্তু এই দুইজনের ভিতরে তফাৎ আছে না নাই? একজন মরলে পরে মানুষে কইব কুত্তা মরছে, কুত্তা মরছে, জানা যায় কেউ হাজির হবে না, কিন্তু উসমান হাদির জানা যায় কোটি মানুষের হাজিরা। উসমান হাদির বাপ মা, বাপ মা খুনি, ফয়সলের বাপ মা, বাপ মা, তফাৎ আছে না নাই? আরো জোরে কেউ তফাৎ আছে না নাই? এজন্য বলি যুবক, এমন জীবন তুমি করো হয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি হাসতে হাসতে চলে যাবে, কিন্তু কাঁদবে গোটা দুনিয়া, কাঁদবে গোটা ভুবন। এজন্য বলি শোনো, তোমার ওই গোলামির কারণে আল্লাহ পাক জমিন টিকায় রাখছে। ওই নাফরমান খুনি ফয়সালের কারণে জমিনে গজব আসতে চায়। ওর মতো হাজারো ফয়সাল জমিনে এখনো চুপে কাপড়ি মেরে বসা আছে, এর মতো হাজারো খুনি কাপড়ি মেরে বসা আছে। নাফরমানদের কারণে জমিন আল্লাহ ধ্বংস করে দিতে চায়, জমিনে ধ্বংস আল্লাহর কাছে দায়িকা আনে। হাদিসে কুদসি বলতেছে, আল্লাহ বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিরু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিরু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিরু রাব্বাহু। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, জানি প্রতিদিন জমিনের মধ্যে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, যেই পরিমাণ খুন খারাপি হয়, যেই পরিমাণ মজলুম তারা নিপীড়িত হয়, দুর্বলের উপর আক্রমণ হয়, আমি আল্লাহ সবকিছু দেখতেছি। এই জুলুমের কারণে জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, সকালবেলায় জমিনে আমার কাছে দরখাস্ত করে, আল্লাহ আমি জমিন আর কত গুনাহ দেখব, আর কত
নাফরমানি দেখমু আল্লাহ। ও মালিক, কোরআনের সৈনিকরে গুলি করে পালায় যায়, এই দৃশ্য আমি জমিন আর কত কাল আমি দেখবো আল্লাহ। একটু অনুমতি তুমি দিবানি, সুর করে 5 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কত কাল সইব? ঘুষখোরের 10 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কত কাল নিব? বেনামাদের পায়ের আওয়াজ আমি জমিন আর কতদিন শুনব? আল্লাহ তুমি অনুমতি দিবানি, আবতালিউ ইবনা আদম ফি করি, নাফরমান গুলাকে আমি গিলে ফেলব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনকে ধমক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে, জমিন, এ জমিন তুই ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানুনি? কেন আমি নগদ ধরি না জানুনি? কেন আমি তুই জমিনকে 100% ভূমিকম্পের অনুমতি দেই না? 5.9 পয়েন্টের ভূমিকম্প গেল শুক্রবারে। এই শুক্রবারের ভূমিকম্পে দুনিয়া কাঁপলো, বাংলাদেশ কাঁপলো। ঢাকা শহরে আমরা দেখলাম বাবা ছেলে সন্তান রাইকা দৌড় দিছে, মা সন্তান রাইকা দৌড় দিছে। এইরকম 5 আর 6 9 যুবক 100% ঝাঁকুনি দিতে চায় জমিন। আল্লাহ পাক জমিনকে ধমক দিয়ে আটকায় দেয়, এটা জমিন ভালো করে শুন, আমিও কিন্তু দেখতেছি। এরপর আমি নগদ ধরি না, কারণ কি জানোনি? কারণ এই মানুষ যদিও নাফরমান, এরপর আমি আল্লাহ তারে নিজের হাতে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানাই নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আবার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। মানুষ আমি আল্লাহ নিজের হাতে বানাইলাম, ওই মানুষকে ধ্বংস করে দিতে আমি আল্লাহর বড় মায়া লাগে, আমার বড় কষ্ট লাগে। মানুষ তো তুই বানাস নাই, অতএব মানুষের ধ্বংস হলে তোর কোনো কষ্ট লাগবে না। এর সাগর মহাসাগর তোর কোনো কষ্ট লাগবে না, এর ফেরেশতারা তোদেরও কোনো কষ্ট লাগবে না। কষ্ট তো লাগবে আমি আল্লাহর, কারণ আমি বানাইছি নিজের হাতে। ফেরেশতা বানাইতো আমি আল্লাহ হাত লাগাইছি না, খালি কইছি কোন হয়ে গেছে। কিন্তু মানুষকে আমি আল্লাহ কোন করে শুধু বানাই না, এই মানুষ বানাইছি আমার নিজের হাত লাগাইয়া। এজন্য আল্লাহ পাক ওই জমিনের ভিতরে আমি আল্লাহ অপেক্ষায় রয়েছি, আমার বান্দা কখন আমি আল্লাহর কাছে তওবা করব। জমিন টিকায় রাখছি কারণ এখনো জমিনের মধ্যে আমার